হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। সো ওই দিনকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘোরার পরে আমরা আমাদের লাস্ট যে স্পটটা সেটা ভিজিট করতে চলে গেছিলাম। সো আমরা লাস্ট যে স্পটটাতে যাব সেটা হলো চেংরেজিং স্ট্যাচু, যেটা ওয়েস্ট পেলিংয়েতেই আছে, কিন্তু মেন পেলিং শহর থেকে এটার ডিস্টেন্স প্রায় 1 to 2 আওয়ার্সের মতো। সো আমরা আমাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যাই। পেলিংয়ে পৌঁছে যাওয়ার পরে আমরা ছোট্ট একটা জ্যাম পাই, কারণ ওই সময়টাতে স্কুল ছুটি হয়েছিল, আর সেই কারণে আমরা পেলিংয়েতে দাঁড়িয়েছিলাম। বেসিক্যালি এটা লোয়ার পেলিং, আর পাশ থেকে দেখছিলাম স্টুডেন্টরা যাচ্ছে, অনেক গাড়ি টাড়ি ব্যাক করছে ওই সময়টাতে, আর আমরাও খুব রাশের মধ্যে ছিলাম কারণ বিকেল হয়ে গেছিলো এবং চেংরেজিং স্ট্যাচুর যে টাইমিংটা ছিল সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এরপরেই আমরা লোয়ার পেলিং থেকে আস্তে আস্তে চলে যাই আপার পেলিংয়ের দিকে। বাই দ্য ওয়ে, আপার পেলিংয়েতেই আমরা স্টে করছিলাম। আপার পেলিংয়েতেই আমাদের হোটেলটা ছিল। সকালবেলা যাওয়ার সময় লিটারালি পুরো ঘুম চোখেতে গেছিলাম, বুঝতে পারিনি। বাট এই সময় যখন বিকালবেলা যাচ্ছিলাম তখন আস্তে আস্তে চিনতে পারছিলাম। আর আমরা যেহেতু রাতের বেলা হাঁটতে বেরোতাম, এই রাস্তাটাতেই আমরা হাঁটতাম রাতের বেলা, আমি আমার বন্ধু। এই চেংরেজিং স্ট্যাচুতে যাওয়ার জন্য আমি জানি না পেলিং ছাড়া আর কোনো রোড থেকে যাওয়া যায় কি না, বাট যারা যারা চেংরেজিং স্ট্যাচুতে গেছেন এই রাস্তা দিয়ে তারা খুব ভালো করে জানেন যে এই রোডটা ঠিক কীরকম। এত ঢালু, মানে আমার লাইফে কোনোদিন কোনো পাহাড়ি রাস্তাতে এরকমভাবে যেতে আমার ভয় করেনি, বাট এই রোডটা এতটা মানে হাইটের ছিল, প্রত্যেকটা টার্নগুলো মানে এমনই ছিল, আমাদের লিটারালি খুব ভয় করেছে। এবং অনেকেই যারা ফিরছিলেন বাইক টাইক নিয়ে, আমরা দেখছিলাম যে টার্নগুলো কীরকমভাবে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো এরকমভাবে রাস্তাটা, পুরো রাস্তাটাই আমরা এরকমই পেয়েছি। এবং তারপরে কিছুক্ষণ পরেই আমরা এই জঙ্গল টঙ্গল থেকে রাস্তা থেকে পেরিয়ে ওখানে ফাইনালি পৌঁছে যাই। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে তার আগেতেই একটা চেকপোস্ট আছে বা টিকিট কাউন্টার আছে এটা বলতে পারেন। সো ওখান থেকে টিকিট কেটে আমরা ভেতরেতে ঢুকে যাই। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি চেংরেজিং স্ট্যাচুতে। আর এই চেংরেজিং স্ট্যাচুর এন্ট্রি প্রাইস ছিল ফর অ্যাডাল্ট 50 রুপিস অ্যান্ড ফর চিলড্রেন ইটস 25 রুপিস। সো আমরা টিকিট কাটার পরে আমরা ওখানে পৌঁছে যাই এবং গিয়ে ওখানে জানতে পারি যে ওখানে একটা গ্লাস স্কাই ওয়াক আছে। তো ওখানে পৌঁছে গিয়েই আমরা আমাদের গাড়ি পার্কিংয়েতে রেখে খুব তাড়াতাড়ি ওখানে চলে যাই, কারণ সময় আমাদের হাতে খুবই কম ছিল। এই চেংরেজিং স্ট্যাচুতে পৌঁছাতে গেলে আপনি দুভাবে ওখানে যেতে পারবেন। একটা আছে এরকম রাউন্ড রাউন্ড করে আপনি ঘুরে ঘুরে যেতে পারেন, আর আরেকটা আছে সিঁড়ি। সো আমরা এরকম রাউন্ড ওয়াইজ ঘুরে ঘুরে গেছিলাম, কারণ আমাদের সাথে অনেক বয়স্ক মানুষজন ছিলেন যাদের সিঁড়িতে উঠতে অ্যাকচুয়ালি প্রবলেম আছে। সে আমরা সবাই একসাথে যাব বলে আমরা এইভাবেই যাচ্ছিলাম এবং আশেপাশে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছিলাম। আর আমি বেসিক্যালি পাহাড়েতে গেলে ফুল গাছ কিনে আনি, কিন্তু বেশি দিন তাদেরকে রাখতে পারি না বিকজ অফ ওয়েদার। পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জড একটা ওয়েদার হয়ে যায় যখন আমরা পাহাড়েতে যাই, বা তারপরে যখন আমরা আমাদের কলকাতাতে ফিরে আসি। তো সেই জন্য আমি ফুল গাছগুলো দেখছিলাম এবং হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছিলাম। সো চলুন আপনাদের সাথে এই চেংরেজিং স্ট্যাচুর ব্যাপারে কিছু ইনফরমেশান শেয়ার করি। এই চেংরেজিং স্ট্যাচু, যেটার হাইট হলো 137 ফিট। এই যে চেংরেজিং স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হলো বোধিসত্ত্ব চেংরেজিং। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে দিস ইজ দ্য টলেস্ট চেংরেজিং স্ট্যাচু অফ দ্য ওয়ার্ল্ড? আই থিঙ্ক আপনারা অনেকে জানেন, অনেকে আবার জানেন না, বাট সবার জন্য আমি বলে রাখলাম। ও বাই দ্য ওয়ে, আপনারা এখানে আসবেন কি করে আমি তো সেটাই বলতে ভুলে গেছি। আপনারা পেলিং থেকে ক্যাব নিতে পারেন বা কোনো গাড়ি ভাড়া করে আপনারা এখানে চলে আসতে পারেন, এবং সময় লাগবে পেলিং থেকে অলমোস্ট 1 to 2 আওয়ার্সের মতন। আর এর টাইমিংটা কিন্তু সকালবেলা 8টা থেকে বিকালবেলা 4:30 পর্যন্ত, কিন্তু ওই যে সিজনের ওপরেও ডিপেন্ড করে, যেমন শীতকালের দিকে অনেকটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আবার সামারেতে 5টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, কারা কারা আমার মতন আছেন যাদের এই চেংরেজিং স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে চেন্নাই এক্সপ্রেস মুভির কথা মনে পড়েছিল? আমার তো মানে প্রথমবার যখন আমি দাঁড়াই, আমার প্রথমেই মনে হয়েছিল সেই চেংরেজিং স্ট্যাচুর এই সামনে উঠতে গিয়ে যে পুরোপুরিভাবে চেন্নাই এক্সপ্রেস ফিল্মের কথা, যেখানে শাহরুখ খান দীপিকাকে একদম কোলে তুলে নিয়ে উপরে উঠেছিল, আমার তো সেরকমই মনে হচ্ছিল।
বাট হ্যাঁ, অতটা হাইট না হলে এখানে কিন্তু অনেকটা উঁচু, অনেকটাই সিঁড়ি আছে। বাট আমাদের তো কোনো শাহরুখ খান নেই, আমাদেরকে একাই হেঁটে হেঁটে উপরে চলে যেতে হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা উপরে যখন উঠি একদম মানে দেখতে এরকম লাগলেও মেঘলা আকাশ ছিল, সুন্দর আমরা একটা আকাশ পাইনি আজকের দিনে, একদম মেঘলা টাইপের ছিল বলে সামনে পাহাড়গুলো আমরা কিচ্ছু দেখতে পাইনি। একটা সূর্যের আলো, পড়ন্ত বিকেলের যেরকম আলো হয় সেই রকম ছিল। আর আমরা গিয়ে পৌঁছেছি একদম লাস্ট মোমেন্ট, এবং দেখতেই পাচ্ছেন পুলিশ অলরেডি সিটি বাজাচ্ছে, হুইসেল দিচ্ছে এবং বলছে যে তাড়াতাড়ি নিচে নেমে যাওয়ার জন্য। তার কারণটা হলো যে গ্লাস স্কাইওয়াকটা পাশেই আছে, সিঁড়ি থেকে নামলেই আপনারা দেখতে পাবেন, বাম দিকেতে গ্লাস স্কাইওয়াক আছে। এখানে যদি বা অনেকক্ষণ থাকি তাহলে গ্লাস স্কাইওয়াকে ঢুকতে পারবো না, কারণ সেখানকার গেটও বন্ধ হয়ে যাবে। সো যাই হোক, আমার মা, আমার বন্ধু এরা এইগুলো ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলো। তারপর আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে নিচে নেমে গ্লাস স্কাইওয়াকের দিকে চলে যাই। বাই দ্য ওয়ে, এটাই কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক, আর এটা ওপেন হয়েছিল 1 নভেম্বর 2018-তে। এই সিঁড়ি থেকে নেমে লিটারেলি দৌড়তে দৌড়তে আমরা গ্লাস স্কাইওয়াকেতে গিয়ে পৌঁছাই, এবং ওখান থেকে এত সুন্দর লাগছিল। এই যে চেংরেজিং স্ট্যাচুর ঠিক পাশেই একটা রাস্তা আছে, সেটা এতটাই ঢালু, এত সুন্দর ওখান থেকে পুরো জায়গাটাকে দেখা যায়, এবং সামনে পাহাড় আছে যেটা আমরা ওই যে বললাম মেঘলা আকাশের জন্য দেখতে পাইনি। সো ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাই, কারণ সময় অলরেডি পেরিয়ে গেছে এবং ওনারা খুবই তাড়া দিচ্ছিলেন, কারণ এটা তো স্বাভাবিক, ওদের একটা ক্লোজিং একটা টাইম আছে, আমরাই লেট হয়ে গেছি। বাট যাই হোক, আমরা ওখান থেকে তারপরে ঘুরে ওখান থেকে বেরিয়ে যাই, এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে রাস্তাটা ঠিক কীরকম ছিল। যাওয়ার সময় তো ঢালু মনে হয়েছিলই, বাট ফেরার সময় আসলেই আমরা বুঝতে পারি যে এটা ঠিক কতটা ঢালু ছিল। সো যাই হোক, আমরা এনজয় করেছি এই রোডটা। পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই, এবং এটাই ছিল আজকের দিনের ভিডিও। আপনারা যারা এখন আমাদের পেজ ফলো করেননি তারা ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামেতে গিয়ে আমাদের পেজটাকে ফলো করতে পারেন আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আমাদের নেক্সট জার্নি আরও এক্সাইটিং হতে চলেছে। সো স্টে টিউনড উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।